নমস্কার, জয় মাতা, জয় গুরু বামদেব। আমি জ্যোতিষ গুরু দ্রোণাচার্য। আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। পৃথিবীর যে প্রান্ত থেকে অনুষ্ঠান দেখো না কেন, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুখে আছো, শান্তিতে আছো। দর্শক গুরু, তার কারণ হচ্ছে ভালো থাকার, সুখে থাকার, শান্তিতে থাকার আরেক নাম হচ্ছে জ্যোতিষ গুরু দ্রোণাচার্যের অনুষ্ঠান। দর্শক বন্ধু, আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, বেদ, বেদান্ত, গীতা, পুরাণ, উপনিষদ, চণ্ডীর মতো বিভিন্ন বড় বড় ধর্মগ্রন্থ থেকে রিসার্চ করা, গবেষণা করা তন্ত্র, মন্ত্র, টোটকা, প্রয়োগ পদ্ধতি, কৌশল আমি তোমাদের হাতে তুলে দিই। আর কি বলে থাকি, তোমাদের বেঁচে থাকার রসদ আমি তুলে দিই। দর্শক বন্ধু, আমি এতদিন ধরে যে সমস্ত ভিডিও দিয়েছি তার থেকে আজকের যে টোটকা, আজকের যে প্রয়োগ পদ্ধতি, আজকের যে কৌশল, আজকের যে টেকনিক সম্পূর্ণ ডিফারেন্ট। ম্যানিফেস্টেশন করার জন্য আপনি বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন এতদিন বিভিন্ন ভিডিও থেকে, বা আমিও আমার অনেক ভিডিওতে দেখিয়েছি। আজকের যে টেকনিকটা আপনাদের হাতে আমি তুলে দিচ্ছি, যে আপনি টাকাকে অ্যাট্রাক্ট করতে চাইছেন, অর্থাৎ মানি আকর্ষণ, টাকা। কথাটা শুনতে হয়তো খারাপ লাগবে। আজকালকার দিনে একটা সিনেমার ডায়লগ শুনেছিলাম, যদিও আমি সিনেমা দেখার খুব একটা সময় পাই না। সিনেমার ডায়লগটা হচ্ছে যে টাকা আসল, টাকা সুদ, আগে বৃহস্পতি পরে বুধ। সত্যি আমাদের জীবনটা হয়ে গেছে টাকাময়। টাকা ছাড়া আপনার বাবা মা, আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার ভাই, আপনার বোন, পাড়া প্রতিবেশী কেউ আপনাকে চিনতেও পারবে না। টাকা না থাকলে পাত্তা দেবে না, টাকা না থাকলে আপনার পাশেও থাকবে না। হয়তো কথাটা শুনতে অত্যন্ত রূঢ় লাগবে, বাট এটাই বাস্তব। আর আজকের ভিডিওটা হচ্ছে যে অবিশ্বাস্য টাকা আকর্ষণ করার একটা পদ্ধতি, যে পদ্ধতি আপনি অবলম্বন করলে আপনার স্বপ্নটা সত্যি হবে। চলুন জেনে নেওয়া যাক পুরোপুরি বিশ্লেষণ। জ্যোতিষ গুরু দ্রোণাচার্যজির অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য এবং অনলাইনে গুরুজির ভক্ত ও শিষ্য হওয়ার জন্য এক্ষুনি জ্যোতিষী দ্রোণাচার্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সব ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। দর্শক বন্ধু, এই যে একটা টেকনিক বলছি, এই টেকনিকটা হচ্ছে কি না, ল অফ অ্যাট্রাকশন, অর্থাৎ আকর্ষণ করার একটা পদ্ধতি, একটা নিয়ম, যেটাকে বলা হচ্ছে অনেক রিসার্চ করে, গবেষণা করে আজকের এই টোটকাটা আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি, যেটাকে আমি নাম দিয়েছি 555 ল অফ অ্যাট্রাকশন। স্ক্রিনে একটু পরে আমি দেখাবো যে আপনারা কি লিখবেন, কেমনভাবে লিখবেন, সেই পদ্ধতিটাকে টোটাল দেখাবো। যখন স্ক্রিনে দেখাবে লেখাটা, সেখানে আমি লিখে রেখেছি যে 555 ল অফ অ্যাট্রাকশন, এই কথাটা আপনারা লিখবেন না। যে কোনো দিন আপনি এই ক্রিয়াটা করবেন, তার জন্য কি প্রয়োজন হবে না, একটা খাতা, না হলে একটা ডায়েরি, না হলে কোনো আপনি কাগজ ব্যবহার করতে পারবেন, সাদা কাগজও ব্যবহার করতে পারবেন, বা রুল টানা যে খাতা থেকে থাকে সেই রুল টানা খাতাও ব্যবহার করতে পারবেন। যে কোনো খাতা বা যে কোনো ডায়েরিতে আপনি লিখতে পারবেন। কি করতে হবে, প্রথমত বলবো যে কোন কালির পেন দিয়ে আপনি লিখবেন। অবশ্যই লাল কালির পেন দিয়ে। আপনার একটা, যে আপনি কোনো একটা জিনিসকে ম্যানিফেস্ট করতে চাইছেন, অর্থাৎ অর্থ, সেই অর্থটা হয় আপনি চাকরি করে, ব্যবসা করে, অথবা আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করে, লটারির টিকিট কেটে, যে কোনোভাবে হোক, অবশ্যই সৎ পথে। আমি যখনই কোনো অর্থ সংক্রান্ত ব্যাপারে ভিডিও দিয়ে থাকি, আমি একটা কথা বারংবার বলি,
সততা ছাড়া যা কিছু করতে যাবেন সেটা হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ আমি আগেও বলেছি যে আমাদের ইনকামটা হচ্ছে দু প্রকার, একটা হচ্ছে রেগুলার ইনকাম, একটা হচ্ছে ইররেগুলার ইনকাম। রেগুলার ইনকাম কি না, রেগুলার ইনকাম হচ্ছে যারা আমরা চাকরি করছি, জব করছি, বিজনেস করছি, এগুলো হচ্ছে রেগুলার ইনকাম। আর ইররেগুলার ইনকাম কি, ফাটকা। আমি রাস্তায় হাঁটছি, আমার বন্ধুও হাঁটছে, আমি রাস্তায় 10,000 টাকা কুড়িয়ে পেলাম, আমি রাস্তায় 1 লক্ষ টাকা কুড়িয়ে পেলাম, ও পেল না, এটা আমার কাছে ইররেগুলার ইনকাম। আমি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেছি, আমি তো জানি না যে কত আমি রিটার্ন পাবো। আমি কোনো একটা কোম্পানির শেয়ার কিনেছি 1 লক্ষ টাকা দিয়ে, আমি জানি না কত টাকা রিটার্ন পাবো। আমি লটারিতে 60 টাকা দিয়ে টিকিট কাটলাম, জানি না আমি কত টাকা পাবো, কি প্রাইজ আমার ভাগ্যে জুটবে বা নাও পেতে পারি। দ্যাট ইজ কল্ড ইররেগুলার ইনকাম। আজকের যে আকর্ষণ পদ্ধতি যেটা বলছি, ল অফ অ্যাট্রাকশন, সেটা আপনার দু ধরনের ইনকামকেই পেতে সাহায্য করবে। কি করতে হবে, লাল কালির পেন দিয়ে, দেখুন স্ক্রিনে দেখাচ্ছে, আপনাকে 55 বার একটা কথাই লিখতে হবে। কি লিখতে হবে, ধরুন আপনি সিরিয়ালি পরপর লিখবেন 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে আপ টু 55 পর্যন্ত। একটা পেজে যে ধরবে, অর্থাৎ 1 পৃষ্ঠা ধরবে তা নয়, 1 পৃষ্ঠা যতটা ধরলো, তার পরের পেজে আবার লিখবেন, তার পরের পেজে যদি প্রয়োজন হয় আবার লিখবেন কবার, 55 বার। কি লিখছেন, অবশ্যই এই ক্ষেত্রে এই যে তুলে দিচ্ছি টেকনিকটা, যেটাকে আমি নাম দিয়েছি, অনেক আবারও বলছি রিসার্চ করে তুলে দিচ্ছি, অত্যন্ত মূল্যবান ভিডিও, প্রয়োগ করো, অবশ্যই তোমার স্বপ্ন সত্যি হবেই হবে। যে 555 ল অফ অ্যাট্রাকশন, যেটা টোটালি আপনাকে ইংলিশে লিখতে হবে। যদি বলেন গুরুজি আমি ইংরেজিতে লিখতে পারবো না, তাহলে আপনি আপনার পরিবারের কোনো সদস্যকে দিয়ে আপনি কিন্তু লেখাতেই পারেন, বাট আমার জানা নেই বাংলায় লেখা যায় কি না। কী লিখছি, নাম্বার 1 2 3 4 5 করে আপ টু 55 পর্যন্ত, অর্থাৎ 55 বার আপনাকে একটা কথাই লিখতে হচ্ছে। কি লিখতে হচ্ছে না, আমি এখানে একটা সংখ্যাকে ধরে নিয়েছি ফিক্সড, যে আপনাকে মাসে 1 লক্ষ টাকা ইনকাম করতে হবে, বেশি তবু কম নয়। আই অ্যাম আর্নিং ₹1 লাখ মান্থলি, 1 নম্বরে লিখলাম। 2 নম্বরেও লিখছি আই অ্যাম আর্নিং, ঠিক যেভাবে আমি লেখাটা দেখাচ্ছি স্ক্রিনে, ঠিক সেইভাবেই লিখবে। আর এস, এই যে রুপিসের পর আমি কিন্তু কোনো ফুল স্টপ বা পুটকি দিইনি, রুপিস, তারপরেই 1 লাখ, এটা কিন্তু নাম্বারে সংখ্যায় লেখা আছে, 1 লাখ মান্থলি। আই যেমন আমি ক্যাপিটাল লিখেছি, ক্যাপিটালে লেখা হবে, তারপর অ্যাম, অর্থাৎ যেভাবে আমি লিখেছি সেইভাবেই লিখতে হবে। আই অ্যাম আর্নিং ₹1 লাখ মান্থলি, এটা 55 বার লিখতে হবে। কখন লিখবে একটু বলে নি, তার আগে আরেকটা কথা, 55 বার লেখা হয়ে গেলে, এই 55 বার লেখার পর নিচে দেখো স্ক্রিনে দেখাচ্ছে কি লিখবে, ইংরেজিতেই লিখতে হবে, থ্যাংক ইউ কমা, থ্যাংক ইউ কমা, থ্যাংক ইউ ইউনিভার্স। অর্থাৎ এই মহাবিশ্বকে তুমি জানাচ্ছ তোমার মনের ইচ্ছা, তুমি লিখে রেখে দিচ্ছ। বেশি কথা বললে ভিডিও দীর্ঘায়িত হবে, জাস্ট সংক্ষেপে বলছি, এইটা তুমি কখন লিখবে, আইদার লিখবে তোমাকে সকালবেলায় ঘুম থেকে উঠেই ডায়েরি বা খাতা এবং পেনটি নিয়ে মাথা গড়ায় ঘুমাতে হবে, ঘুম ভাঙবে আর লেখা শুরু করবে, আই অ্যাম আর্নিং ₹1 লাখ মান্থলি। 55 বার লেখা হয়ে গেলে থ্যাংক ইউ কমা, থ্যাংক ইউ কমা, থ্যাংক ইউ ইউনিভার্স। অথবা যখন তুমি রাত্রেবেলায় তোমার খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজকর্ম কমপ্লিট, তুমি বিছানায় বসেছ শুবে বলে, শোবার আগে ডায়েরি অথবা খাতায় লাল কালির পেনটি দিয়ে আই অ্যাম আর্নিং ₹1 লাখ মান্থলি 55 বার লিখবে,
লিখে লাস্টে থ্যাংক ইউ কমা থ্যাংক ইউ কমা থ্যাংক ইউ ইউনিভার্স লিখে রেখে ঘুমিয়ে পড়ো। কদিন লিখবে? টানা পরপর 5 দিন তোমাকে লিখতে হবে। 55 বার লিখছো, 55 বার লিখার পর তুমি ঘুমিয়ে পড়ছো, পর টানা 5 দিন সূচি এবং অসুচি মহিলাদের ক্ষেত্রে যে একটা ব্যাপার থাকে, অনেকেই প্রশ্ন করে থাকে, যে কোনো অবস্থাতে লেখা যাবে, অসুবিধে কিছু নেই। কিন্তু লিখতে হবে, যে কোনো দিন থেকে লেখা শুরু করতে পারবে। লিখতে হবে সকালবেলায় ঘুম থেকে উঠেই অথবা রাত্রেবেলায় শুতে যাবার সময়। পরপর টানা 5 দিন লেখো, আই অ্যাম আর্নিং ₹1 লাখ মান্থলি। দেখবে যে কীভাবে তোমার জীবনে তোমার যে ড্রিম সেটা ট্রু হয়ে উঠেছে, সত্যি হয়ে উঠেছে। অবশ্যই এই টেকনিকটা তোমরা প্রয়োগ করো। আমি দায়িত্ব নিয়ে বলছি, তোমার জীবনে কোনো দিন টাকার অভাব হবে না। প্রচুর 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 টাকা, অল্প টাকাতেও, অল্প পরিশ্রম করেও তুমি লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকার মালিক হয়ে উঠতে পারবে। এরপরেও যদি কারো কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, যে নাম্বার স্ক্রিনে দেখায়। আবারও বলছি, ওটা অনলি ফর হোয়াটসঅ্যাপ। একবার কেন 1 কোটি বার ফোন করলেও আমায় পাবে না। পেড কনসালটেন্ট অবশ্যই বারবার বলছি। এবং ফেসবুক এবং ইনস্টাতে জ্যোতিষগুরু দ্রোণাচার্য @ জ্যোতিষগুরু দ্রোণাচার্য এই নামে সার্চ করে ফলো করে মেসেজ করো। প্রত্যেককে অবশ্যই আস্তে আস্তে উত্তর দেওয়ার চেষ্টা করব, ধৈর্য ধরবে। শেষ করছি আজকের অনুষ্ঠান। দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণের জন্য মা তারা, বাবা, গুরু, বান্ধবের কাছে একটাই করজোড়ে প্রার্থনা, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার প্রতিটি ভক্ত, শিষ্য, ফ্যান, ফলোয়ার, সাবস্ক্রাইবার এই অনুষ্ঠান দেখুক না কেন, প্রত্যেকে ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক এই কামনা করি। তাদের মুখের হাসি বজায় থাক, সর্বোপরি তারা জয়ী হোক, কারণ জয়ী বানানোটাই হচ্ছে আমার একমাত্র লক্ষ্য। শেষ করছি আজকের অনুষ্ঠান। জয় তারা, জয় জয় তারা, জয় বাম, জয় তারা।